হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, তোমরা ভালো আছো? তো আমি তো খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। তো এই ভিডিওটা দেখছো, এটা অনেক এক সপ্তাহ আগের ভিডিও, তো দিতে পারিনি, বাড়িতে অনেক কাজ ছিল। আর আরজিকরের ঘটনা তো কারো অজানা নেই, এটা তো সবাই জানা হয়ে গেছে। তো আর কাজ বলতে ছিল যে আমার মেয়ে এসেছিলো আমার বাড়িতে, তো মেয়ে আসলে একটু ভালো মন্দ রান্না করতে হয়, তো কাজটা তো একটু বেরিয়ে যায়, সেই জন্য ভিডিওটা দিতে পারিনি। তো আজকে তো আমাদের এখানে মিছিল বেরিয়েছে আরজিকরে, তো আমরা তো যেতে পারিনি, আগে তো চেষ্টা করছি কতটা যেতে পারি। তো এখন রেডি হয়ে বেরোলাম আমি, আমার মেয়ে, আমার ননদ। তো আমার মতে তো সবাইকে, প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা মেম্বারকে যাওয়া উচিত। আর এটা যে দেখছো, এটা আমাদের রসাগড় হসপিটালের সামনে। তো আমাদের যেতে যেতে দেরি হয়ে গেছিলো, ওরা ঘুরে চলে এসেছিলো। তো এখন এখান থেকে আমরা যাচ্ছি, আবার দেখি কোথায় যাই। আর একটা কথা বলবো, এই যে 14ই আগস্ট এই যে মর্মান্তিক ঘটনাটা ঘটলো, তো আমার মতে তো আমি প্রথমে তো বলবো একদম গুরুতর বিচার চাই, শাস্তি চাই। আর তোমাদের কি মত? আর সত্যি কথা বলতে যে এরকম ঘটনা যদি যখন শুনি, তখন আরও ভয় লেগে যায় ছেলে মেয়েকে বাইরে পাঠাতে। কি মানুষ করবো এইগুলো কথা যখন মনে পড়ে, আর মনে হয় না ছেলে মেয়েকে বাইরে রেখে ওকে মানুষ করি, বাড়িতেই থাক। আর আমাদের রাজ্য সরকারের কথা কি বলবো, এত বড় অন্যায় যে হয়েছে, এর কোনো বিচার এখনো পর্যন্ত হলো না। আদৌ হবে কি না তা মুশকিল, বলা মুশকিল, তাই তো। তো জানি না অন্য কোথাও হলে বা অন্য কারো এতে থাকলে এর গুরুতর বিচার হতো। আমাদের এখানে তো হচ্ছে না, রাজ্য সরকার না, কি মনে হয় না কিছু। তো আমরা তো চেষ্টা করেছিলাম যে আমরা প্রথম থেকেই মিছিলে থাকবো, তো বাড়ির কাজের জন্য আসতে পারিনি। আর তো জানোই বাড়ি কত কাজ থাকে, তো যেই হোক এখন আসলাম। তো যতটা পারবো ততটাই এর সাথে থাকবো, যতক্ষণ হবে ততক্ষণই থাকবো। আর একটা কথা কি জানো, যে অন্যায় করে সেও তো দোষী, আর যে অন্যায় সহে সেও দোষী, সমান ভাগেই দোষী দুজনেই। তো আমাদের তো পক্ষে সম্ভব না যে আমরা কলকাতায় গিয়ে মিছিল করি। তো আমার মতে যে যেখানেই থাকুক না কেন, সেখানেই মিছিল করা দরকার। আর ভাবতেও অবাক লাগে যে আমাদের দেশের মুখ্যমন্ত্রী একজন মহিলা, আর অথচ দেখো মহিলারাই সেফ নেই, তাই তো। তো অনেক কথা তো বললাম, আর বেশি কিছু বলবো না এখানে। তো এই আর্টিকেলের ব্যাপারে আমি একদিন আমার ব্যক্তিগত মতামত তোমাদের সাথে শেয়ার করব, তো অন্য ব্লগে। তো এখানে এসে একটা জিনিস ভালো লাগলো, যে এখানে প্রচুর লোক হয়েছিল মিছিলে। তো এটাই ভালো লাগলো যে হ্যাঁ, ওরাও আমরা যেরকম শাস্তি চাই, তো প্রত্যেকটা বাড়ির মেম্বারও হয়তো শাস্তি চাই, বিচার চাই। ঘটনাটা এরকমই ঘটছে না একদম, এর পুরোপুরি শাস্তি আমরা চাই। আর ভাবলেও গায়ে লোম খাড়াতে ওঠে যে মানুষ এত শয়তান হতে পারে, নিষ্ঠুর। সেজন্য বলে না, লোকে ভূতের ভয় পায় না, ভূত তো তাও ভালো আছে। তো আবার বনের পশুরাও একবার ভাববে যে এত বড় এই কাজ করার আগে। তো ওরা তো হচ্ছে, সত্যি কথা বলতে, হত্যা করে ওরা নিজের পেটের দায়ী। আর যারা এত বড় অন্যায় করছে, প্রথমত ওদেরকে ওদের বাবা মা তো ওদেরকে কোনো শাসন তো করেই নি, বলবো যে আরো আরো বিগড়ে দিচ্ছে। তো মিছিল থেকে আমি তো বাড়ি চলে এলাম। আমার মেয়ে, আমার ননদ, আমার ছেলে, ওর একটু বাজারে গেল, ওদের একটু কাজ আছে। তো এসে দেখি আমার যে পাকুনি, আমার ভাস্তি, ও মাঠে ছিল, তো আমাকে রাখলো, বম্মা আসো। আর আমি একটু গেলাম, আর ওকে সেই কিউট লাগছে দেখতে, এই জন্য ওকে কাছের থেকে দেখবো বলে আরও। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা।